আসসালামু আলাইকুম। আজকে আমি আছি ওয়ান ইউনিভার্সিটিতে। আর এখন ওয়ান ইউনিভার্সিটিতে চেরি ব্লজম একটা ফেস্টিভ্যাল চলছে। এখানে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে এরকম রাস্তার ধারে চেরি গাছের আধিক্য দেখা যায়। আর যখন চেরি ফুল ফোটে পুরো রাস্তাটা সাদা হয়ে থাকে দুই সাইড। এই সময় হাজার হাজার দর্শনার্থী চেরি এই ফুলের সাথে ছবি তুলতে এবং তারা দেখার জন্য এই ক্যাম্পাসে আসে। এই সময় একটা ঈদ ঈদ ভাব থাকে ক্যাম্পাসে। তো হাজার হাজার লোক এখানে আসার পরে তারা আসলে কী করছে, গাছের সাথে ছবি তুলছে, ফুলের ছবি নিচ্ছে, ভিডিও করতেছে, তারা এই স্মৃতিগুলো ধরে রাখছে। তো আসলে দেখা যাক তারা কি করে, আমরা দেখাবো আপনাদেরকে। চলেন আমাদের সাথে। ওখানে চেরি গাছের ইতিহাস বলতে গেলে বলতে হয় যে 1939 সালে জাপানি সেনাবাহিনী যখন চীন দখল করতে চায় তখন এখানে তারা আসছিল। সে সময় তারা কিছু চেরি গাছ রোপণ করেছিল এবং পরবর্তীতে 1972 সালে চীন এবং জাপানের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার জন্য জাপান কিছু বন্ধুত্বের চিহ্ন হিসেবে অতিরিক্ত কিছু চেরি গাছ তাদেরকে উপহার হিসেবে দিয়ে যায়। সেই চেরি গাছগুলো থেকেই মূলত পুরো উহান জুড়ে এই চেরি গাছের আধিক্য দেখা যায় এখন। প্রতি বছর মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শুরু এই সময়ের মধ্যে চেরি গাছে ফুল ফোটে। তবে আবহাওয়ার উপর নির্ভর করে 2-1 সপ্তাহ আগে বা পিছিয়ে যেতে পারে। কেউ যদি এই হাজার হাজার লোকের ভিড়ে না আসতে চায় এবং নিরিবিলি অবস্থায় ছবি তুলতে চায় তবে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে সকাল 6টার দিকে আসতে হবে। আর সপ্তাহের যেই দিন অফিস থাকে মূলত সোম থেকে শুক্রবারের মধ্যে আসতে হবে। শনি এবং রবিবার চায়নাতে ছুটি থাকে, তো এই দিনগুলোতে খুব বেশি ভিড় হয় কারণ সবাই বাসায় থাকে, ফ্রি থাকে, তো সবাই বাইরে ঘুরতে বের হয় আর কি। শুধু এই জায়গায় নয়, যে কোনো ট্যুরিস্ট স্পটে শনি এবং রবিবার চায়নাতে খুবই ভিড় হয়। তো যদি কেউ বাইরে চাইনিজ ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরতে যায় তার ক্ষেত্রে বেস্ট সময় হবে সোম থেকে শুক্রবার পর্যন্ত যাওয়া। এই সময়গুলোতে চাইনিজরা ব্যস্ত থাকে, তো এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো খালি থাকে। ওয়ান ইউনিভার্সিটির যে সমস্ত ট্যুরিস্টরা আসে তারা শুধুমাত্র এই চেরি ফুল দেখেই ফেরত যায় না। এখানে দেখার মতো আরও বেশ কয়েকটা স্পট আছে। সেটা হচ্ছে ওয়ান ইউনিভার্সিটির সবচেয়ে পুরাতন লাইব্রেরি। এইটা খুবই ঐতিহ্যবাহী একটা লাইব্রেরি ছিল ওয়ান ইউনিভার্সিটির। এখন যদিও নতুন একটা লাইব্রেরি করা হয়েছে, তবে সেই পুরনো লাইব্রেরিটা এখনও রয়েছে। আর তারপরে আছে ওয়ান ইউনিভার্সিটির একটা পাহাড় আছে যেটা লৌচিয়া সান বলে। এরপরে আরও যেটা দেখার জিনিস আছে সেটা হচ্ছে ওয়ান ইউনিভার্সিটির নিজস্ব একটা মিউজিয়াম আছে। তো ওয়ান ইউনিভার্সিটিতে ট্যুরিস্টরা আসলে একটা ফুল প্যাকেজ পেয়ে যায় আর কি। এই চেরি ফুলের স্থায়িত্বকাল খুবই কম, সর্বোচ্চ 6 থেকে 7 দিন। এর মাঝে এই ফুলগুলো ঝরে পড়ে যায়, হয় বাতাসে ঝরে যাবে আর নাহলে বৃষ্টি হলে বৃষ্টির পানির আঘাতে ঝরে যায়। যখন এই পাপড়িগুলো ঝরে পড়ে বাতাসে তখনও দেখতে খুব সুন্দর লাগে, একসঙ্গে অসংখ্য পাপড়ি বাতাসে উঠতে থাকে। এই যে ইনফরমেশন ডেস্ক খোলা হয়েছে, যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে ওনাকে জিজ্ঞেস করতে পারে আর কি। তারপরে এই যে লাল জ্যাকেট পরে রয়েছে, এরা হচ্ছে ভলেন্টিয়ার। যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আর কি, যে ওয়াশরুম কোথায় কিংবা কোন দিক দিয়ে বের হবে, বের হওয়ার গেট কোথায়। কারণ ওয়ান ইউনিভার্সিটি অনেক বড়, এখানে যদি কেউ নতুন আসে তার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট এখানে ওয়ান ইউনিভার্সিটির কোথায় কী আছে এটা জানা। এইটা খুব বিখ্যাত এবং পুরাতন একটা ভবন। আর এটার বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট আছে তার অফিস এই ভবনে। এটাকে মূলত প্রেসিডেন্সিয়াল ভবন বলা হয়। যারা ঘুরতে আসছে তারা যাতে তাদের প্রয়োজনীয় পানি, ড্রিঙ্কস বা জুস যারা যারা যেটা কিনতে চায় তারা কিনতে পারে, এই জন্য বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছে আর কি ক্যাম্পাসের পক্ষ থেকে। চেরি ব্লজম রোডে যাওয়ার জন্য এটা একটা এন্ট্রান্স। তো এখানে দেখবেন যে হাতের ডান সাইডে অনেকে লাইন ধরে রয়েছে।
তো যারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিছে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট যে নিছে এটা দেখায়ে তারপরে এই লাইন ধরে ভিতরে প্রবেশ করবে। তাছাড়া ভিতরে প্রবেশ করতে পারবে না। মূলত যেখানে চেরি গাছগুলো ফুটে রয়েছে বা চেরি বাগানটা আছে ওখানে যাওয়ার জন্য তাদেরকে এখানে লাইন ধরে এবং অ্যাপয়েন্টমেন্টের যে তাদের প্রমাণ ওটা দেখাই ভিতরে ঢুকতে হবে।